السلام عليكم ورحمة الله وبركاته. حمدا ومصليا ومسلما أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن أهل الله وخاصته رواه ابن ماجه. আমরা মোটামুটি সকাল 10 ঘটিকা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলাম। এখন 11টা বেজে 13 মিনিট অতিক্রম করছি। খুবই সংক্ষিপ্ত দুটি কথা, এরপরে আমাদের অত্র জামিয়া মাদানিয়া নয়াবাড়ি মাদ্রাসার 110 জন ছাত্রীর হাতে আমরা কোরআনুল কারীম তুলে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত, পুলকিত। প্রতিষ্ঠার মাদ্রাসার জিম্মাদারিতে আমার দীর্ঘ 13টি বছর অতিবাহিত হচ্ছে। আমার জীবনের 18টি বছর একই দিনই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। নর্থ বেঙ্গলের সবচেয়ে বৃহত্তর দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদ্রাসাতে আমার অধ্যয়নকাল 18 ইয়ার্স, 18 বছর। আমি দ্বিতীয় কোনো মাদ্রাসাতে পড়াশোনা করিনি। তবে আমার এতটুকু মনে পড়ে, আমি যখন ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছিলাম, সকালবেলা একটি মক্তব মাদ্রাসায় যেতাম। যখন স্কুলে ক্লাস 5 শেষ করে আমাকে সুদূর বগুড়াতে নিয়ে যাওয়া হলো, তখন বিদায় জানালাম আমার ছোট্ট মক্তবকে। আমার ছোট্ট মক্তবের অধ্যাবসায় সমাপ্ত হয়েছিল। কোরআন হাতে দিয়ে 10 পারার তেলাওয়াত শেষ করেছিলাম। ওস্তাদদের কাছ থেকে দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে প্রাইমারি স্কুলের ক্লাস 5 পর্যন্ত পড়া শেষ হয়ে গেল। আমি আমার স্যার, আমার ম্যাডামদের কাছ থেকে দোয়া নিয়ে, তারা আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছে। আমার সম্মানিত স্যার গত বছর ইন্তেকাল করেছেন। আমি স্যারের জানাজার নামাজ পড়িয়েছি। খুবই ভালোবাসতেন, দোয়া ছিল। অসুস্থ থাকাকালীন সময়ে স্যার খবর পাঠাতো আমার শফিককে, আমাকে অন্য নামে ডাকতো স্কুলে, সেটা আমি বলছি না, ওকে একটু আসতে বলো, ও কাছে বসলে আমার ভালো লাগবে। প্রিয় তলেবে ইলম, একটু মনোযোগী হও। আমি ছুটে চলে যেতাম আমার স্যারের কাছে। স্যারের কাছে বসে দোয়া পড়তাম, স্যারের জন্য দোয়া করতাম, স্যার আমার জন্য দোয়া করতেন। আমার প্রাইমারি পড়াশোনা একই প্রতিষ্ঠানে আমি শেষ করেছি। আমার বাবা নিজে একটি প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, আমি সেখানে পড়তাম না। বাবা ছিলেন শারীর ভিটা, আমি লেখাপড়া করতাম গঙ্গাদিয়া ঘপশিলেন্দা। ইচ্ছা করলে মাঝে মাঝে বাবার স্কুলে পড়তে পারতাম, কিন্তু আমি স্কুল চেঞ্জ করিনি। আমার প্রাইমারি স্কুলের সর্বশেষ পর্যন্ত পড়াশোনা করে সবার আশীর্বাদ নিয়ে আমি বগুড়া জামিলে চলে যাই। 4000 ছাত্র, প্রায় 100 শিক্ষক মণ্ডলী, উত্তরবঙ্গের সর্ববৃহত্তর দ্বীনি বিদ্যাপীঠ। আমি মালিকের কাছে শুকরিয়া আদায় করি যে আমার মালিক আমাকে
একদম পল্লী গ্রাম থেকে নিয়ে আমাকে এত বৃহত্তর একটি দ্বীনি বিদ্যাপীঠে প্রাইমারি লেভেলে পড়ার তৌফিক দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি। আমার সাথীর কত সাথী চলে গেছে, 1 বছর 2 বছর 5 বছর 7 বছরের মাথায় কত সাথীকে হারিয়ে ফেলেছি। তারা অন্যান্য মাদ্রাসায় চলে গেছে, অন্যান্য জায়গায় চলে গেছে। আমার কথা ছিল না, আমি আমার মাদ্রাসার শিক্ষকদের মনে কষ্ট দিতে চাই না। আমি জামিল মাদ্রাসার কাছে চিরঋণী। জামিল মাদ্রাসার এক একটি ধূলিকণা আমার কাছে হীরার টুকরার চেয়েও দামি। আমি আমার প্রতিষ্ঠান ছেড়ে আমি যেতে পারি না। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ 18টি বছর আমি একই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আজও পর্যন্ত জামিল মাদ্রাসার হাজার হাজার ছাত্র, আপনি আজও যাবেন জামিলে গিয়ে বলবেন পাবনার কাজী শফিক, প্রত্যেকটা ওস্তাদ স্নেহ ভরে বলবে যে আমার শফিক, আমি তাকে চিনি। কেন এটা হয়েছে? কেন এটা হয়েছে? আমি দীর্ঘদিন একই জায়গায় লেখাপড়া করেছি, আমার সাথীরা ছিল, ওনারাও জায়গা চেঞ্জ করেছে, ওনারাও সম্মানিত জায়গায় আছে। তবে আমি মনে করি আমি তুচ্ছ হিসাবে আল্লাহ আমাকে যথেষ্ট সম্মান ও ভালোবাসা দিয়েছে। এটা একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই প্রতিষ্ঠানেও আমার শিক্ষকতার আমার ছাত্র জীবনের শেষ লগ্নে যখন আমি সমাপ্তির পথে, অত্র প্রতিষ্ঠান থেকে আমার কাছে প্রস্তাব গিয়েছে যে শফিক, আপনাকে নয়াবাড়ি মাদ্রাসার শিক্ষক হতে হবে। আমার শিক্ষকতা বগুড়া জামিল মাদ্রাসার পাশে একটা ভালো মাদ্রাসা, সেখানে আমার খেদমত হয়েছিল। কিন্তু এলাকার মানুষ যখন আবেদন করেছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি যখন আমার কাছে বলেছে, এই মেসেজটি দিয়েছে, তখন আমি এলাকার মানুষের, এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির এই প্রস্তাবনা এবং আমাদের শ্রদ্ধেয় বড় হুজুর মাওলানা কেরামত আলী সাহেবের প্রস্তাবনাকে আমি ফেলে দিতে পারিনি। সেখানে আমার অনেক বেশি বেতনের চাকরি হয়েছিল, অনেক সম্মানের খেদমত হয়েছিল। আমি সেটাকে ফেলে দিয়ে আমি এলাকায় চলে এসেছি। আমাকে এখনো সাথীরা বলে, বন্ধু তুমি শহরে চলে আসো, তুমি কেন পল্লীতে পড়ে আছো? তোমার মতো ফুলটা একটু ভালো করে ফুটুক না, আমরা দেখতে চাই। আমি বলেছি না, আমার এত ফুটতে হবে না। আমার পল্লীতে আমি চেষ্টা করে আমার সাধ্য মতো আমি মালিকের কাছে দোয়া করে, আমি আমার পাশের মানুষের দোয়া নিয়ে আমি এখানেই ফুল ফোটাতে চাই, আমি এখানেই ফুলের সুঘ্রাণ ছড়াতে চাই। আমার বন্ধুরা এখন বলে, বন্ধু আসলে তোমার সিদ্ধান্তটা খারাপ ছিল না, তোমার মাদ্রাসার সুনাম পুরো উত্তরবঙ্গে, আপনি জামিল মাদ্রাসায় গিয়ে নয়াবাড়ির কথা বলবেন, তারা বলবে হ্যাঁ নয়াবাড়ি মাদ্রাসা আমরা সেটাকে ভালো হিসাবে চিনিও জানি। প্রিয় অভিভাবক, আমি আমার এই শিক্ষকতার 13টি বছর অতিবাহিত করছি একই জায়গায়। অনেক প্রস্তাব এসেছে আশপাশের মাদ্রাসা থেকে। আমি যখন সাধারণ শিক্ষক, আমাকে বলা হচ্ছিল যে আপনি আসুন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে, আপনি আসুন, আমাদের প্রিন্সিপাল চলে গেছে, আপনাকে 20,000 25,000 অনেক টাকার অফার, অনেক সম্মানের অফার। আমি সব কিছুকে ফেলে দিয়ে না, আমি এক জায়গায় থাকতে চাই। যতদিন আল্লাহ আমার এই জায়গায় রিজিক রেখেছেন, যতদিন আমি এখানে সম্মানের সাথে থাকতে পারবো, আমি এখান থেকে নড়তে চাই না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন প্রিয় অভিভাবক? মাশাআল্লাহ, আমাদের মাঝে আজকের অত্র জামিয়া সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর আলহাজ কে এম মোস্তফা জগলুল মাসুম সাহেব, তিনি আমাদের মাঝে এসেছেন। আমাদের সকলের পক্ষ থেকে আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আসন গ্রহণের জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। প্রিয় তালেব ইলম, তোমরা একটু চুপ হয়েছো তো? আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার অত্র প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অতুলনীয় ভূমিকা আছে, আমি এটা কখনোই এটাকে অস্বীকার করতে পারি না। এবং আমি আমার মা বোনদের এই অবদানের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি যখন জিম্মাদার হচ্ছি, তখন এই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা 300 জন, 350 জন, নুরানিতে 140 জন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি, আল্লাহ আমি জিম্মাদারি চেয়েছিলাম না, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। 21 দিন পরে আমি মোটামুটি ভাবে শুরু করেছি। আমি সর্বপ্রথম যে সহযোগিতা আমার অত্র জামিয়ার অত্যন্ত চৌকস এবং মেহনতি ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, অন্যান্য দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ এবং আমার নতুন কিছু সদস্য আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে সাহস জুগিয়েছে এবং মহান রবের কাছে আমার জন্য দোয়া করেছে। আমাকে সহযোগিতা করেছে অত্র প্রতিষ্ঠানের আমার কিছু অভিভাবক, কিছু অভিভাবিকা। আজকে তাদের মেহনত অত্র জামিয়ার ছাত্র সংখ্যা প্রায় 650। 3 বছরের মাথায় 650। আমার নুরানির ছাত্র সংখ্যা 419 জন। আমি চেষ্টা করেছি
অত্র জামিয়াকে নিয়ম শৃঙ্খলার এক চাদরে আবৃত করবার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি শিক্ষকরা যাতে সময়কে মেনে চলে, শিক্ষকরা যাতে সময়ের উপরে ওঠে, ছাত্ররা যাতে সময়ের উপরে ওঠে, ছাত্ররা যাতে শৃঙ্খলায় আসে, আমি চেষ্টা করেছি। কখনো শিক্ষককে ভালোবাসা দিয়ে, কখনো সামান্য ছোট্ট সুপ্ত শাসনের মাধ্যমে আমি এটাকে পরিচালনা করবার সর্বাত্মক চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক যতটুকু দিয়েছেন আমি চেষ্টা করেছি। সম্মানিত সুধী, আমাদের অত্র জামিয়া থেকে হঠাৎ করে 3 জন শিক্ষক চলে যাওয়ার পেছনে অনেক প্রশ্নের জন্ম হয়েছে। প্রিয় অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, আমি আপনাদেরকে বলবো, আমি কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলাম, তবে আমি সাহস হারা হইনি, আমি হিম্মত হারা হইনি। আমি দীর্ঘ 18 জন শিক্ষকের ইন্টারভিউ নিয়ে এই সময়ের মধ্যে আমাকে সময় দেওয়া হয়নি, সামান্য 1 থেকে 1.5 সপ্তাহ সময় আমাকে দেওয়া হয়েছে। এতটুকু সময়ের মধ্যে আমি 18 জন শিক্ষকের ইন্টারভিউ নিয়েছি। আমি এককভাবে নেইনি। আমরা শিক্ষা অত্র জামিয়ার 21 জন টিচারের মধ্য থেকে 12 জন শিক্ষককে বাছাই করে এবং আমার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এই 15 জনের সমন্বয়ে, 12 এবং 3-এর সমন্বয়ে আমরা শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকি। 18 জন শিক্ষক নির্বাচন করে আমরা 3 জনের লেখা, 3 জনের ক্লাস, টিচিং ক্যাপাসিটি, পদ্ধতি, ছাত্র নিয়ন্ত্রণ সব কিছুকে দেখে, আমরা উঠা বসা না করি প্লিজ, সব কিছুকে দেখে আমরা 3 জন শিক্ষককে মোটামুটি অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছি। এখন আমরা স্থায়ী নিয়োগ দেইনি, আমরা আরো অবজারভেশন করছি, আমরা আরো দেখছি, কেননা এটা নয়াবাড়ি মাদ্রাসা। যারা যাবে, আমি অঙ্গীকার করতে চাই, যারা চলে যাবে আল্লাহ যেন আমাকে তার চেয়ে ভালো দক্ষ যোগ্য শিক্ষক এখানে নেওয়ার দেওয়ার তৌফিক দান করেন, আমি এটা আল্লাহর কাছে প্রার্থনা করি। ইনশাআল্লাহ আপনারা যাওয়ার কালে, আসবার কালে দেখবেন ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি নতুন শিক্ষকদের হাতের লেখাকে উপস্থাপন করেছি। আপনারা বিচার করবেন, আপনারা দেখবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। এখানে হতবিহ্বল হওয়ার কোনো সবাব নেই, কোনো কারণ নেই। প্রতিষ্ঠান মকবুল ইদারা 1993 সাল থেকে প্রতিষ্ঠিত মাদ্রাসার অনেক ঝড়ঝাপটা চলে গেছে, ঝড়ঝাপটা আসবে, এটাই প্রকৃতির, এটা ন্যাচারাল সিস্টেম, এটা ন্যাচারাল সিস্টেম। সাগর থেকে ঝড় উঠে আসে, ভূপৃষ্ঠকে একটু আন্দোলিত করে আবার তারা চলে যায়, আবার আগের মতোই আমরা চলতে থাকি, আবার সূর্য আলো দেয়, আবার মানুষের চলাচল স্বাভাবিক হয়। সম্মানিত সুধী, হয়তোবা ছোট্ট একটা ঝড় ছিল, আশা করি সে ঝড় চলে গেছে। আপনাদের সন্তানদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সুযোগ পাচ্ছেন। প্রিয় অভিভাবক, আমাদের একটি ত্রুটি ছিল, আমি সেটা স্বীকার করতে বাধ্য। আমার যে ত্রুটিটা ছিল এই পরিচালনায়, যে 3 জন শিক্ষক চলে গেলেন, আসলে আমি তাদেরকে ক্লান্ত করে ফেলেছি। আমি তাদেরকে এই পরিমাণ ক্লান্ত করে ফেলেছি যে আমার এই শিক্ষকরা ক্লাসের মধ্যে পড়াবার মতো এনার্জি হারিয়ে ফেলেছে। হুজুর কিভাবে? হ্যাঁ, আমি অত্র জামিয়ায় 419 জন নুরানি বিভাগের ছাত্রের জন্য 7 জন শিক্ষক, তাদের আমি ক্লাস টাইম কমিয়ে দিয়েছি 8টা থেকে 1টা, 9, 10, 11, 12, 1, 5 ঘন্টা, মাঝখানে 1 ঘন্টার বিরতি, 4 ঘন্টা তাদের পড়াতে হবে। এই 4 ঘন্টা পড়ানোকালীন সময়ে তারা পড়াচ্ছে। যখনই 1টার ছুটি হয়ে গেছে, আমি শিক্ষকদেরকে উন্মুক্ত ছেড়ে দিয়েছি। আমি মনে করি আমার মালিক আমার উপরে দয়া করেছে। আমি মনে করি মালিকের পক্ষ থেকে সুন্দর একটি ফয়সালা হয়েছে যে আমরা নতুন শিক্ষকদেরকে নতুন সূচিতে, নতুন রুটিনে যাতে তারা ক্লান্ত না হয়, আমরা সেই শর্তে তাদেরকে নিয়োগ দিচ্ছি। স্পষ্ট কথা, শিক্ষকের বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। আজকে অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আমরা বড় ক্লান্ত, শ্রান্ত, আমরা ঘরমাক্ত। এই জন্য নতুন শিক্ষকের জন্য শর্ত। আরো কত ব্যস্ততা আমাদের জানেন? আমরা যারা শিক্ষক, নুরানি বিভাগে, অন্যান্য বিভাগে, আমরা কেহ কেহ এত ব্যস্ত যে মোবাইলের মধ্যে আমাদের মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের বিজনেস, নেটওয়ার্কের বিজনেস, ফ্লেক্সি লোড, মিনিট বিক্রি, আবার জীবন বীমা। আরে ভাই, ক্লাসের মধ্যে তো ফোন চলে আসছে, ভাই আমাকে ফ্লেক্সি দেন, আমাকে লোড, আমাকে টাকা দেন, আমি একটা পণ্য ক্রয় করবো, আমাকে তো ফোন ধরতেই হয়। কেমনে পড়াশোনা হবে? কিভাবে হতে পারে? এই জন্য আমরা এত ব্যস্ত শিক্ষক, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দয়া করেছেন
এত ব্যস্ত শিক্ষক তারা খুশি খুশি চলে গেছে। আমরা এত ব্যস্ততা দিতে চাই না। আমাদের শিক্ষকের জন্য সময়সূচি সকাল 8টা থেকে ক্লাস শুরু করবে, মাঝখানে একটা বিরতি, 1টা থেকে 2:30টা পর্যন্ত 1.5 ঘন্টার বিরতি, আসর পর্যন্ত ক্লাস চলবে। আসরের পরে আমাদের শিক্ষকরা যদি মনে করে মাদ্রাসার মধ্যে 2-1 জনকে পড়াবে, মাদ্রাসায় পড়াবে। মাগরিবের পর থেকে কোনো শিক্ষক মাদ্রাসার বাহিরে যেয়ে পড়াতে পারবে না। ভেতরে থাকবে, খাতা লিখবে, আরাম করবে, বিশ্রাম করবে, রাত্রে ঘুমাবে, সকালবেলা বিশ্রাম করবে, ইবাদত করবে, আমল করবে, শান্ত সুন্দর মাথায় ক্লাসে এসে ঢুকবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা নতুন শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছি। এই সিদ্ধান্তের সাথে আপনারা দ্বিমত না একমত? আওয়াজ করে বলেন, দ্বিমত না একমত? আহা, অনেক পয়সার প্রয়োজন। পয়সা হলেই তো মানুষের জন্য শুরু হয় অন্যান্য নতুন নতুন পরিকল্পনা। পয়সা পরিকল্পনা করতে বাধ্য করেছে, পয়সা থাকলে পরিকল্পনা আসে। আমি মাদ্রাসার মুহতামিম, আমার কিতাব বিভাগের শিক্ষকরা একটা ডাল, চাউল আর একটা মাছ কেনার সুযোগ পায় না। আমি নুরানির শিক্ষকের অর্থের অভাব নাই। এই অপরাধটা আসলে আমারই ছিল, এই ভুলটা আমারই ছিল। আমি তওবা করছি। আমার শিক্ষকরা যাতে এত ক্লান্ত না হয়ে পড়ে, আমি সেটার জন্য ব্যবস্থা নিচ্ছি। শিক্ষকের 2-4 পয়সার বেতন আমি ম্যানেজিং কমিটির সাথে কথা বলে নিব, এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমি প্রাইভেটের জন্য আমি তাদের ব্যবস্থা করে দিব, তবে মাদ্রাসায়, কোনো বাসায় গিয়ে নয়। প্রিয় অভিভাবক, আপনারা বুঝতে পেরেছেন আমাদের কথা? সম্মানিত সুধী, আমরা ঘুরে দাঁড়াবো, কে যাবে কে আসবে সেটা আমাদের দেখবার কোনো বিষয় নয়। এটা ছিল আমাদের, একটু মোবাইলটা প্লিজ, এই যে মোবাইলটা, এটা ছিল আমাদের একটা দুর্বলতার সাইড, যে আমরা শিক্ষকদেরকে ক্লান্ত করে ফেলেছিলাম। আমরা আর ক্লান্ত শিক্ষক, আমরা শিক্ষকদেরকে ক্লান্ত করতে চাই না। আমরা শিক্ষকদেরকে শান্ত রেখেই আমরা মেহনত করতে চাই। সম্মানিত সুধী, আরেকটা বিষয় আমি আপনাদেরকে অবগত করব, তা হলো আমরা বোর্ড কর্তৃক নির্ধারিত সময়কে ফলো করি নাই। আমাদের বোর্ড, নুরানি তালিমুল কোরআন বোর্ড, আমাদেরকে 6 ঘন্টার ক্লাসের সিদ্ধান্ত দিয়েছে, আর আমরা ক্লাস নিয়েছি 4 ঘন্টা। তাহলে বোর্ডকে যখন আমরা অস্বীকার করেছি, বোর্ডের শৃঙ্খলাকে যখন নষ্ট করেছি, তখন তো আমাদের এই বিপদের ঘানি টানতেই হবে। এই জন্য আমরা বোর্ডের সিস্টেমের বাহিরে আর নয়, 6 ঘন্টার ক্লাস। শিশু শ্রেণীকে শুধুমাত্র আমরা, নার্সারিকে শুধুমাত্র আমরা 4-4.5 ঘন্টার ক্লাস নিয়ে দুপুরের আগে বিদায় দিয়ে দিব। এটা আমাদের একটা ভুল ছিল। আর একটা বিষয় হচ্ছে, আমাদের ছাত্ররা যখন প্রাইভেটে চলে গেছে, প্রাইভেটের ছাত্রদের ভালো করবার ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো তারাই করে থাকে, এই প্রশ্নগুলো তাদের পরীক্ষার আগে জানানোর একটা প্রয়োজন তৈরি হয়ে যায়। আগে প্রশ্ন ফাঁস, যেটা ফাঁস শব্দ ব্যবহার করব না, প্রশ্নের বিষয়ে ছাত্রকে আগে অবগতর একটা পরিবেশ তৈরি হয়ে যায়। শুরু হয়ে গেছে এক অনিয়ম, আমরা চাচ্ছি সেটা যেন আর না হয়। প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সকলের কাছে আমি আজকের এই সুপ্ত সংক্ষিপ্ত কথা আপনারা বুঝবার চেষ্টা করে আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে দিয়েছেন। আমাদের বাহিরের সিলেবাসের পরিস্থিতি বড় ভয়াবহ। আমাদের যে শিক্ষা সিলেবাস, সে জায়গায় আমাদের সন্তানদেরকে নাস্তিক্য মনে করে তোলবার ক্ষেত্রে, আমাদের সন্তানদেরকে সাম্রাজ্যবাদী চেতনায় উদ্বুদ্ধ করবার ক্ষেত্রে, আমাদের সন্তানদেরকে হিন্দুত্ববাদ উদ্বুদ্ধ করবার ক্ষেত্রে পুস্তক পুস্তিকার মধ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, এটা আমরা দেখেছি। আমাদের সন্তানদেরকে নির্লজ্জ করবার জন্য দৈহিক শিক্ষার নামে, শারীরিক শিক্ষার নামে এবং বিভিন্ন সময় শরীফ শরীফার গল্পের মাধ্যমে আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে নির্লজ্জ করবার এক অপতৎপরতা চালানো হয়েছে আমাদের জেনারেল সিলেবাসগুলোর মধ্যে। এই জন্য সে বিষয়ে আমরা সচেতন হব। আমাদের বড়দেরকে, 8-এর বাচ্চাদেরকে ডারউইনের থিওরি পড়ানো হয়। ডারউইনের থিওরি, বিবর্তনবাদ, এটা দ্য থিওরি অফ বায়োলজিক্যাল এভলিউশন, যেটা এটা মানুষকে বেঈমান বানাবে। সর্বপ্রথম মানুষ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার আগে কোনো মানুষ ছিল না। মানুষ কোনো প্রাণী থেকে রূপান্তর হয়ে পৃথিবীতে আসে নাই। কিন্তু আমাদের সন্তানদেরকে ডারউইনের থিওরি, এটাকে একাডেমিক ভাবে শেখানোর মাধ্যমে তাদেরকে বেঈমান বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এই জন্য দ্য থিওরি অফ বায়োলজিক্যাল এভলিউশন, এটাও আমাদের জন্য ভয়ঙ্কর। আর অনেক বিষয়, অনেক ষড়যন্ত্র। মাদ্রাসার বই ছাপিয়ে দিয়েছে, মাদ্রাসার বইয়ের মধ্যে ডুকি তবলার ছবি কেন হবে? মাদ্রাসার বইতে ডুকি তবলার ছবি কেন থাকবে? আমরা সে সমস্ত বই পড়াই না। এগুলো আলিয়া লেভেলের দাখিল আলিম, তাদের যে সিলেবাসগুলো আছে সেই জায়গায় পর্যন্ত নাস্তিক্যবাদ, সাম্রাজ্যবাদ, সেই জায়গায় পর্যন্ত এই হিন্দুত্ববাদকে ঢুকাবার জন্য একদম অপতৎপরতা চালিয়ে তারা এক পর্যায়ে সফলতা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সন্তানকে কোরআনের সিলেবাসের কাছে উপস্থিত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তৌফিক দিয়েছেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একটি বিরল ঘটনা, একটি আশ্চর্য ঘটনা।
আমার জানা মতে এ পর্যন্ত 110 জন বাচ্চার হাতে কোরআন দেওয়া হয়, এটা আমি খুব কম শুনেছি। ভাগ্যক্রমে আমি নিজেও কল্পনা করিনি। আমার নুরানি বিভাগের ছাত্ররা বলছিল, শিক্ষকরা বলছিলেন, হুজুর আমাদের দ্বিতীয় শ্রেণীর কোরআন হাতে দেয়া দরকার, এটাই শ্রেণীর একটি সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এই বছরের শেষে এদের হাতে কোরআন দেওয়া। তবে হ্যাঁ, কোরআনের জন্য 100% এরা উপযোগী হয় না, এটা আমরা জানি, এটাও স্বীকার করছি। তবে কেউ 50%, কেউ 70%, কেউ 80%, কেউ 100% উপযোগী হয়েছে 110 জনের মধ্যে। তবে দিতে হবে, আমরা কোরআনুল কারীম হাতে দিচ্ছি ইনশাআল্লাহ। এটার উপরে চর্চা হবে। তৃতীয় শ্রেণী নাজেরা বিভাগে এগুলোকে আবার তারা পুনর্বার পড়বে, আরো সুন্দর করবে কোরআনুল কারীমকে। সম্মানিত সুধী, এই কোরআন আজকে আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিব। আমাদের অনেক ভাই কোরআন দিয়েছেন, আমাদের ম্যানেজিং কমিটি থেকে এখানে সহযোগিতা করা হয়েছে। আমার আরো এক ভাই, তার মা এসে 80টা কোরআন শরীফ সামনের জন্য তার টাকা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে সহযোগিতা করেছেন, অনেকে মেহমানদারি উপস্থাপন করেছেন। সবার সহযোগিতা, আমার বিশেষ করে আমার ম্যানেজিং কমিটি, আমি 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 তাদের কাছে কৃতজ্ঞ যে এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন, যথেষ্ট তারা আমাকে পরামর্শ এবং হেল্প করে থাকেন। আমি তাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আমি অত্র জামিয়ার সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতাবাদ জানাচ্ছি। আমি অত্র জামিয়ার সকল অভিভাবক অভিভাবিকাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রিয় কচিকাচা তলেবে এলেমদের জন্য আমার হৃদয়ের গভীর থেকে দোয়া জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে আমি কোরআনুল কারীম হাতে দেওয়ার জন্য আমার প্রিয় তলেবে এলেমদেরকে বলছি,